ডারউইন টেস্ট নিয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝার, এখন যে খেলার পরিস্থিতি, যে অবস্থানে এখন রয়েছে, তাতে কি বলা যায় যে বাংলাদেশ এই টেস্টটি জিততে যাচ্ছে? হ্যাঁ, দেখুন, যখন ম্যাচ পরিস্থিতি দেখে একটা প্রেডিকশন করা হয়, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ দল 85% এগিয়ে আছে, মানে এই ম্যাচ জয়ের ক্ষেত্রে, এবং 15% মাত্র অস্ট্রেলিয়ার দিকে ধরা হচ্ছে। আপনি এই স্কোর কার্ড দেখে অবশ্যই বলবেন যে বাংলাদেশের জন্য জয়টা সময়ের অপেক্ষা, কারণ এখনও 67 রান করতে হবে, হাতে 6টা উইকেট আছে। এমন দিনে হয়তো আপনি চিন্তাও করতে পারেন যে আসলে এটা ইনিংস ব্যবস্থা যেতে যায় কিনা। কিন্তু নামটা যখন অস্ট্রেলিয়া, মানে আপনি যখন অস্ট্রেলিয়া এগেনস্টে খেলছেন, অস্ট্রেলিয়া মাটিতে খেলছেন, তখন চিন্তায় থাকতেই হয়, কারণ এখন পর্যন্ত অস্ট্রেলিয়া তাদের মতো খেলতে পারেনি। মানে অস্ট্রেলিয়া যেমনটা ঘরে মাঠে খেলে, সেটা ইন্ডিয়া হোক, ইংল্যান্ড হোক, সাউথ আফ্রিকা হোক, নিউজিল্যান্ড হোক, তাদের বিপক্ষে সেটা খেলতে পারেনি। যদি খেলতে পারে, অ্যালেক্স ক্যারি তাদের বেস্ট ইনিংস যদি খেলে, দেড়শো রানের ইনিংসেরাই খেলেছেন, সেখানে গ্রিন আছেন, বোস্টার আছেন, ওয়েবস্টার আছেন, সেখানে আবার স্টার্ক অথবা হ্যাজেলউড, অথবা আপনি যদি চিন্তা করেন যে কামিন্স আছেন, তারা ব্যাট করতে পারেন। তো ওরা যদি ওদের মতো ব্যাট করতে পারে, বাংলাদেশ যদি সেই সুযোগটা দেয়, তাহলে হয়তো বা এই ম্যাচটা কঠিন হতে পারে। কারণ ফোর্থ ইনিংসে ব্যাট করতে হবে, ফোর্থ ইনিংসে যে কোনো সময় 150 রান চেস করানো কঠিন হয়ে যায়। তো সেই দিক থেকে চিন্তা করতে হবে যে যত দ্রুত অল আউট করা যায়, আর কোনো একটা পার্টনারশিপ যেন বড় না হয়। বাংলাদেশ এখন পর্যন্ত আপনি খেয়াল করে দেখবেন, ওদেরকে বড় পার্টনারশিপ করতে দেয়নি। সর্বোচ্চ পার্টনারশিপ হয়েছে 49, মানে 49, 36, 39 এমন পার্টনারশিপ করেছে। খুবই দারুণ একটা দিন গেছে বাংলাদেশ দলের জন্য, এবং সেই দিক থেকে অবশ্যই বলবো যে বাংলাদেশ দল জয়ের পথে এগিয়ে আছে, তবে একটা ব্রেক থ্রু দরকার। আমরা যদি হাসান মাহমুদের পারফরমেন্স নিয়ে বলি, প্রথম ইনিংসেও দারুণ বল করেছেন তিনি, দ্বিতীয় ইনিংসেও দুই অজি ওপেনারকে ফেরান। তার বোলিং নিয়ে যদি কিছু বলেন। অসাধারণ বল করেছেন। দেখুন, যখন রানা এই টেস্টে নেই, শরীফুল নেই, তখন মনে করা হচ্ছিল যে বোলিং লাইন আপটা ভুগবে। আমরা অনেকবারই বলেছি যে বোলিং লাইন আপে রেগুলার এবাদত খেলেন না, রেগুলার হাসান মাহমুদ ছিলেন না, সেখানে তাসকিন এবং দুজন নতুন আসছেন, তারা কেমন করবে সেই প্রশ্ন ছিল বা সেই শঙ্কা ছিল। কিন্তু হাসান মাহমুদ প্রমাণ করছেন আসলে কি দারুণ তিনি বল করতে পারেন। দেখুন, কেন্টে খেলেছেন, কাউন্টিতে খেলার পর সেই এক্সপিরিয়েন্স নিয়ে এসেছেন, এবং প্রথম ইনিংসে 6টা উইকেট নিয়েছেন, এই ইনিংসে 2 ওপেনারকে ফিরিয়েছেন। সবসময় বলা হয় যে এমন ম্যাচে হেড ম্যাচ চেঞ্জ করে দেন, সেখানে কিন্তু দারুণভাবে উইকেটটা নিয়েছেন। অবশ্যই আপনি যদি বলেন যে এই ম্যাচ পরিবর্তনে বেশ কয়েকটা ইনিংস আছে, মিরাজের ইনিংসকে আপনি এগিয়ে রাখবেন, আপনি বলবেন যে মুশফিকও ভালো খেলেছেন, সেখানে শান্ত অসাধারণ খেলেছেন, তামিম দারুণ একটা সেঞ্চুরি করেছেন। কিন্তু আপনাকে হাসান মাহমুদের ব্রেক থ্রু দেওয়া বা দ্বিতীয় ইনিংসে 2 উইকেট নেওয়া এবং প্রথম ইনিংসে 6 উইকেট নেওয়া, সবসময় আপনাকে সবার পারফরমেন্স থেকে আলাদা করে এবং উপর দিকে রাখতে হবে। সো অবশ্যই এটা বলতেই হচ্ছে যে বাংলাদেশ দলের এই পারফরমেন্সের পিছনে বড় অবদান হাসানের। টেলেন্ডারের নৈপুণ্যে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 400 পার হয়, এটা কি ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট কিনা? অবশ্যই। দেখুন, যখন মুশফিক আউট হলেন, মানে 308 রানের সময়, 306 রানের সময় আউট হয়েছেন লিটন দাস, তার আগে শান্ত, সেই সময়টাতে টেইল ওপেন হয়ে যায়, মানে মিরাজের সাথে বাকিরা ব্যাট করেন। ওই জায়গা থেকে যখন আপনার লিড ছিল মাত্র 110, তখন আপনি টেল ব্যাট করেছে, এমনটা কখন বাংলাদেশ দল করতে পারে না। বাংলাদেশ দল শেষের ব্যাটারদের নিয়ে হয়তো 30 রান, 40 রান, সর্বোচ্চ 50 রান করেছে। কিন্তু এই টেস্টে মিরাজ যে কাজ করেছেন অসাধারণ করেছে। 65 রান করেছেন, ঠিক আছে, কিন্তু 3টা পার্টনারশিপ, তাজুলের সাথে পার্টনারশিপ করেছেন, সেখানে হাসানের সাথে পার্টনারশিপ করেছেন, তাসকিনের সাথে, এটাই ম্যাচ চেঞ্জ করে দিয়েছে। বড় অবদান, কারণ আপনি দেখেন 110 রানের লিড আর 228 রানের লিড, এটা হিউজ ডিফারেন্স। তার মানে এখন অস্ট্রেলিয়া যে অবস্থায় আছে, সেখান থেকে তারা লিড নিত, তারা অলরেডি 40 রানে এগিয়ে থাকতো, তারা এখন 700 রানের পিছিয়ে আছে ওই একটা পার্টনারশিপের জন্য আমার মনে হয়। এবং শান্ত নিজে বলেছেন ম্যাচ শেষে, যখন কম বক্সে যাওয়ার কথা বলেছেন, সেখানে ধারাভাষ্যকারদের সাথে বলেছেন যে এর আগে বাংলাদেশ আশা করেছে যেন টেলেন্ডার রান পায়, সেই কাজটা এই ম্যাচে করেছে বলেই এতটা এগিয়ে আছে। হ্যাঁ, এখনও শান্ত বলছে যে ম্যাচ শেষ হয়নি, অস্ট্রেলিয়ার স্ট্রং টিম, শেষ পর্যন্ত মনোযোগ ধরে রেখে পারফর্ম করতে হবে, অবশ্যই সেটা করতে হবে। এবং আমি নিঃসন্দেহে বলতে চাই যে শেষের ব্যাটাররা এই টেস্টে দারুণ ব্যাট করেছেন, এবং সেজন্য বাংলাদেশ দল আপার হ্যান্ডে আছে। বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাঝারুল ইসলাম।